খাবারটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম। দেখুন শব্দটা শুনে টের পাচ্ছেন, কি সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার রান্নার চ্যানেলে একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি ভীষণই মজাদার একটি খাবারের রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। এই মজাদার খাবারটি বানাতে কি কি লাগছে সে সমস্ত কিছু আপনাদেরকে আমি রেসিপিটা করতে করতে দেখিয়ে দেব। তো প্রথমেই আমি নিয়েছি আলু। এখানে আমি 4টে আলু নিয়েছি। আর লাগবে এখানে সুজি, তারপর সামান্য ময়দা, বাদাম, আরও অনেক কিছু লাগবে, সে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো আলুটাকে প্রথমে কেটে নেব। তো আমি আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে জলে রেখে দিয়েছি, তা নাহলে কালো হয়ে যাবে। তো আলু কাটা হয়ে গেছে, এবার আমি উনানটা জ্বালিয়ে নিয়ে রান্নাটা শুরু করি। উনানটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। তো এই রান্নাটার জন্য আমার একটা মশলা লাগবে, তো সেই মশলাটাকে আমি একটু বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, আর সামান্য একটু মেথি, একটা দারচিনি কাঠ, এলাচ 4টে, আর লবঙ্গ, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। এগুলো একসাথে ভেজে নেব। খুব কম আছে, হালকাভাবে কিন্তু ভেজে নিতে হবে। পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। মশলাটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আমি উনানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা বাটি নিয়েছি, এই মাপেই আমি সুজি নেব 1 বাটি, তাই 2 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। 1 বাটি সুজিতে 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে গরম করে নেব। এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার দিয়ে দেব লবণ। আমি যেহেতু 1 বাটি সুজি নিয়েছি, তাহলে পুরো 1 চামচ লবণ লাগবে না, আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে খুব ভালো করে কিন্তু জাল করে নেব। সুজিটা খুব ভালো করে জাল করতে করতে দেখুন জলটা শুকিয়ে গেছে, আর সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে, একটা ডোয়ের মতো হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। একটা গামলায় তুলে নিচ্ছি। এবার আমি একটু ঠান্ডা করে নেব। আরও কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি পুর বানিয়ে নেব একটা। তো আলুগুলো কেটে রেখেছি, সেই আলু দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। অল্প করে তেল দিয়ে দিলাম, 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা, দিয়ে দিচ্ছি 2 চিমটি হিং। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দেবো হাফ চামচের কম হলুদ। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো।
আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম। এদিকে ভেজে রাখা মশলাটা আমি যে ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব। আলুর পুরটা মোটামুটি হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম। আমি চিনে বাদাম শুকনো খোলায় ভেজে আদা কুটো করে রেখেছি। আর দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আলু পুরটা কিন্তু শুকনো শুকনো হবে। সব মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তা হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হাতে তেল নিয়ে ডোটার গায়ে একটু মেখে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, নরমও না শক্তও না। এখানে কিন্তু শুধু সুজি। এবার ছোট ছোট করে লেচি করে নেব। এই ছোট ছোট করে লেচিগুলো করে নেব। এবার একটা একটা করে ডো নেব আর ছোট ছোট করে একটু রুটি বানিয়ে নেব। রুটিটা সুজি রুটিটা তো এমনি এমনি বেলা যাবে না, তাই একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। একদম ছোট করব, বেশি বড় করব না রুটিটা। বানিয়ে নিয়েছি, সাইড দিয়ে ফেটে গেছে, কোনো ব্যাপার না। এবার যে পুরটা বানিয়ে নিয়েছি সেটা চামচ দিয়ে এখানে মাঝখানে দিয়ে দেবো। দিয়ে সাইড দিয়ে এভাবে আস্তে আস্তে করে মুড়ে দেব। দিয়ে মাঝখানে এভাবে হাত দিয়ে চেপে দেব। দেখতে অনেকটা মোদকের মতো হবে। এভাবে এবার উল্টে নিয়ে এভাবে একটু চেপে দেব। দেখুন দুই হাতের মাঝখানে এভাবে নিয়ে চেপে দিচ্ছি। কত সুন্দর হয়ে গেল, একদম মোদকের মতো দেখতে লাগছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি অনেকগুলো। একটা বাটি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে ভেঙে নেব। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এই ডিমের মধ্যে কিন্তু লবণ দেব না, শুধু গোলমরিচ গুঁড়ো। আর এদিকে একটা বাটিতে নিয়েছি এই ভুট্টার যে পাঁপড়টা হয় পাতলা, সেই পাঁপড়টাকে গুঁড়ো করে নিয়েছি। একটা করে নেব। ডিমের মধ্যে আমি খুব ভালো করে ডিমটাকে মেখে নেব। দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো পাঁপড়ের গুঁড়োর মধ্যে, দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আরেকটা নেব। এভাবে আমি সবগুলো ডিমের মধ্যে মেখে তারপরে ওই পাঁপড় গুঁড়োতে কোট করে নেব। ডিমে চুবিয়ে আমি পাঁপড় গুঁড়োতে খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি তেলে ছেড়ে ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে, এক এক করে ছেড়ে দেবো।
একবারে 4টে করে দিলাম। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এগুলো ভাজার সময় কিন্তু উনানের জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হবে ভাজাটা। কম হলেও ভালো হবে না, আর বেশি হলে পুড়ে যাবে। মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। বাদামি কালার করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে নেব। এগুলো তেলে ছেড়ে ভেজে নেব। বাকিগুলো ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। এই খাবারটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম। দেখুন শব্দটা শুনে টের পাচ্ছেন। কেটে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা দেখলেন আমি কত সুন্দর একটি মজাদার খাবার কিন্তু আপনাদেরকে বানিয়ে আমি দেখালাম সম্পূর্ণ রেসিপিটা। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে।